প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি আমিরুল ইসলামের নীতিকথার গল্প থেকে আরও একটি গল্প। গল্পের নাম রাজা গেসলারের গল্প। প্রায় 800 বছর আগের কথা। তখন সুইজারল্যান্ড দেশটা এত সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী ছিল না। সে সময় সুইজারল্যান্ডে দুর্ধর্ষ, হিংস্র, লোভী এক শাসক ছিল। তার নাম গেসলার। ভয়ানক অত্যাচারী, দুর্বিনীত রাজা সে। প্রজাদের নানাভাবে অত্যাচারে জর্জরিত করে রাখত। একদিন শহরের কেন্দ্রস্থলে লম্বা একটা খুঁটি পুঁতে তার উপরে একটা টুপি রেখে দিল রাজা। তারপর কঠিন আদেশ জারি করলো, এই শহরে যে থাকবে, অন্য শহর থেকে যে আসবে, তাদের সবাইকে এই টুপির সামনে এসে নতজানু হতে হবে। মাথা নামিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে রাজাকে। কিন্তু উইলিয়াম টেল নামে এক ব্যক্তি এই অমূলক আদেশ দুঃসাহস ভরে অমান্য করল। সে টুপির নিচে এসে মাথা নত করল না, বরং উপহাস করে ভর্ৎসনা করল এই আদেশের। গেসলারকে নিয়ে কটূক্তি করতে ভ্রুক্ষেপ করল না এবং বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিল, এইসব ধরনের অকারণ কর্ম রাজকর্ম নয়। রাজা জনগণের কল্যাণে কাজ করবে। অন্যায় ও অমূলক আইন প্রবর্তনের অধিকার রাজার নেই। গেসলারের কানে যখন উদ্ধত টেলের এইসব মন্তব্যের খবর পৌঁছালো, তাতে তিনি খুবই ক্রুদ্ধ ও উত্তেজিত। এত দুঃসাহস উইলিয়াম টেলরের! রাজা আদেশ জারি করলেন, এই অবাধ্য ও উদ্ধত টেলকে শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, যেন অন্য কেউ তখন কখনো উইলিয়াম টেলের মতো অবাধ্য না হয়ে ওঠে। সাহসী বিদ্রোহীদের অঙ্কুরেই বিনষ্ট করতে হয়, নইলে ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। পাহাড়ের অপর পাশে ছিল উইলিয়াম টেলরের বাসভবন, দুর্ধর্ষ শিকারী হিসাবে খ্যাতিমান, যার সমকক্ষ কোনো তীরন্দাজ কোথাও ছিল না। অব্যর্থ তার লক্ষ্যভেদ। রাজা গেসলার উইলিয়াম টেলের সাহস ও ক্ষমতা সম্পর্কে জ্ঞাত ছিলেন। রাজা গেসলার তাই মর্মান্তিক এক শাস্তির বিধান করলেন টেলের বিরুদ্ধে। অসাধারণ তীরন্দাজ সে। রাজা গেসলার তাই মর্মান্তিক এক শাস্তির বিধান করলেন টেলের বিরুদ্ধে। অসাধারণ তীরন্দাজ সে। এই তীরন্দাজির পারদর্শিতা দেখিয়ে তাকে মুক্তি পেতে হবে। তিনি আদেশ দিলেন, টেলের শিশুপুত্রকে প্রধান সড়কের কেন্দ্রস্থলে এসে টুপির নিচে দাঁড়াতে হবে। তার মাথায় থাকবে একটা ছোট্ট আপেল। টেলের কাজ হলো তীর ছুঁড়ে সে আপেলটাকে খণ্ডিত করবে। কঠিন পরীক্ষা। তীরন্দাজ টের পেল, এত বড় সংকট তার জীবনে আর আসেনি। টেল ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, তাকে এই কঠিন খেলা থেকে যেন মুক্তি দেয়া হয়। সন্তানের মাথায় আপেল থাকবে। বিষাক্ত তীর ছুঁড়ে সেই আপেল ও খণ্ডিত করতে হবে। ঈশ্বর, তুমি এত কঠিন ও ভয়াবহ পরীক্ষার মুখোমুখি কেন দাঁড় করিয়েছ? এর চেয়ে নিজের বুকে তীর ছুঁড়ে মৃত্যুবরণ করা অনেক সহজ। কারণ শিশু সন্তান যদি ভয় পেয়ে নড়াচড়া করে, যদি তার নিজের হাত ভয়ে, সংশয়ে, দ্বিধায় কেঁপে কেঁপে ওঠে, সত্যি যদি তীরটা গিয়ে বিদ্ধ হয় অন্য কোথাও, কি হবে আজ? না, আর ভাবতে পারে না উইলিয়াম টেল। সে চিৎকার করে বলতে থাকে, তুমি কি আমাকে পুত্রঘাতী পিতা বানাতে চাও? কথা বাড়িও না, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। গেসলার চিৎকার করে সাফ সাফ পরিষ্কার জানিয়ে দিল, তুমি অবশ্যই আপেলটাকে বিদ্ধ করবে তীর ছুঁড়ে। যদি না পারো, তবে আমার সৈন্যদল তোমার চোখের সামনেই হত্যা করবে তোমার প্রিয় সন্তানকে। আর কোনো কথা নয়। উইলিয়াম টেলও আর কোনো শব্দ উচ্চারণ করল না। ধনুকের ছিলা টান টান করে সে তীর স্থাপন করল। তারপরে গভীর মনোসংযোগ দিয়ে লক্ষ্য স্থির করল টেল। শিশুপুত্রটি দাঁড়িয়ে আছে স্থির ও অবিচলভাবে। সে মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিন্দুমাত্র বিচলিত নয়। তীর ছুড়ল টেল। বাতাসের তীব্র করুণ শীষের ধ্বনি তুলে তীরটা ছুটে গেল। আপেলের মধ্যভাগে নিপুণভাবে আঘাত করে তীরটা শাঁসা করে বেরিয়ে গেল। সড়কের চারপাশে নিস্তব্ধ। আতঙ্কিত দর্শকেরা এবার জোরে জোরে হর্ষধ্বনি দিল। তারই মধ্যে বিজয়ীর বেশে রাজা গেসলার
গেসলারের দিকে এগিয়ে চলল উইলিয়াম টেল। বুকের ভেতরে লুকিয়ে রাখা আরেকটি তীর ছুঁড়ে ফেলল মাটিতে। গেসলার চিৎকার করে উঠলেন, দ্বিতীয় তীর কেন? এটা দিয়ে কি করবে তুমি? কি করতে চাও তুমি? মহারাজা, এই তীর তোমার বুকে বিদ্ধ হতো যদি আমার সন্তান মৃত্যুবরণ করত আমারই নিক্ষিপ্ত তীরে। অসম্ভব সাহস ও গর্ব ভরে উইলিয়াম টেল উত্তর দিল রাজাকে। রাজা নিরুত্তর রইলেন। এই ঘটনার আরও কিছুদিন পরে অত্যাচারী ও নিষ্ঠুর রাজা গেসলারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হলো। উইলিয়াম টেল নেতৃত্ব দিল তাদের। একদিন পতন হলো গেসলারের, এবং কথিত আছে উইলিয়াম টেলের তীরে মৃত্যুবরণ করেছিলেন গেসলার।